পরম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ভক্তপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি নতুন ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে, সাঁইথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাই। বাড়িতে তিনি সস্তনী ব্রত পালন করতে পারছেন। বাড়িতে সকলে মাছ মাংস খেতে থাকে, জোর করছে। এ শুনে শ্রী শ্রী আচার্যদেব বললেন, ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে, কিন্তু জোর করতে পারেন। এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বুঝাতে হবে। মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি, এটা আবার কিরকম জিনিস? আমার যেটা পছন্দ আমি সেটা খাবো, সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না, কারোর কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই। জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না আমিষ হলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে। এরকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরা দুদিনেই পথে এসে গেছে। দিনাজপুর থেকে এসে এক দাদা জানালেন, তিনি বাড়ি কিনেছেন 10 বছর হয়েছে, সেখানেই আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না, কারোর না কারোর শরীর খারাপ হচ্ছে। এ শুনে শ্রী শ্রী আচার্যদেব বললেন, বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুরঘরটা আগে একবার দেখবে। ঠাকুর হয়তো সাজিয়েছ, কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারো না। তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই। যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে। বাড়িটা যতদিন ছিল না ততদিন কত আকুতি ছিল ঠাকুরের প্রতি, যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রদান হয়ে গেল, ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল। তাহলে আকুতি হারানোটাই আসল সমস্যা, বাড়ির জন্য কোনো সমস্যা হচ্ছে না। এই ছিল আজকের ইষ্ট প্রসঙ্গ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয় গুরু।